সব শেষে জগন্নাথ ধামের উদ্বোধন হয়ে গেল, আনুষ্ঠানিক উদ্বোধন। এবং এরপরে যারা অতিথি হিসেবে এসেছেন এই দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে, তারা দর্শন করবেন এই জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মূর্তি, বিগ্রহ। সরাসরি সংঘর্ষ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন শান্তির সংঘাতের পর্দায়। দীঘার জগন্নাথ মন্দিরে ঢুকতে 4টি প্রবেশদ্বার। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভের পরেই জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার, সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার। জগন্নাথ মন্দিরে হস্তি দুয়ার, অশ্ব দুয়ারও থাকছে। 4টি প্রবেশদ্বার। পুরীর মতো দীঘার মূল মন্দিরেরও 4টি ভাগ: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ। গর্ভগৃহে বেরিতে জগন্নাথ, বলরাম, ভাতার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সরাসরি দীঘায় জগন্নাথ মন্দিরের সম্প্রচার দেখাচ্ছি আপনাদের। 7 দিন সংগত পর্যায়ে দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার। আমরা ভাতারে একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীর সঙ্গে মুখোমুখি হয়েছি। দাদা, আজকে কি করছেন, কর্মসূচি কি আপনাদের? আজকে দীর্ঘদিনের একটা দীঘার এই জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠার পর হয়ে গেল। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, এখন দেখার আজকে তার উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধন বাংলার প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পারে, সেই জন্য আমরা ভাতার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভাতার রেল স্টেশনে এখানে একটা দেখার সুযোগ করে দেওয়া হয়। জনসাধারণ দেখুন, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সব দেখতে পাচ্ছেন। জনসাধারণের উপার্জনা হচ্ছে অত্যাধিক ভালো। এখানে কোনো জাতি নাই, কোনো ধর্ম, বর্ণ নাই, কোনো ধর্ম নাই। আর বাংলার ঐতিহ্য বা মমতা ব্যানার্জি ঐতিহ্য আজকে আমাদের ভাতার রেল স্টেশনে এখানে ভাতার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে অনুষ্ঠান করা হচ্ছে সেখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন। আমরা শুনলাম ভাতার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে ভাতার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ দীঘায় যে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনে সরাসরি সম্প্রচার আমরা দেখতে পাচ্ছেন। উপস্থিত আছেন ভাতার অঞ্চলের এক ঝাঁক নেতৃত্ব। পাশাপাশি আমরা বিশেষ যে ছবি দেখাচ্ছি, একই মঞ্চে সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু একই মঞ্চে আছে। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু একই সঙ্গে তারা মাঠে আছে এবং তারা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের যে উপস্থিত রয়েছেন ভাতার অঞ্চলের অগণিত তৃণমূল কর্মী সমর্থক। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি কিন্তু যথেষ্ট লক্ষণীয়। আমরা শুনবো দাদা, আজকের এই যে মন্দির উদ্বোধন হলো, এলাকার মানুষের উৎসাহ এরকম চোখে পড়ছে। এই দীঘার জগন্নাথ মন্দিরে আমরা সরাসরি যে ছবি তুলে ধরছি, যে দাদা আজকে সাধারণ মানুষের উন্মাদন কিরকম চোখে পড়ছে? আজ আমাদের পশ্চিমবাংলার পক্ষে একটা ঐতিহাসিক দিন। আপনারা সকলেই জানেন, আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে যে দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল, তা আজকে সাধারণভাবে আজকে শুভ উদ্বোধন করা হলো। এবং সেই অনুষ্ঠান সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাতার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভাতারবাসীকে এই অনুষ্ঠানকে যাতে সরাসরি দেখতে পায় তার জন্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষ এই অনুষ্ঠানে হাজির হয়েছেন এবং এলাকার বাসীর মধ্যে
ব্যাপক সাড়া। যে আমরা যে পুরীতে গিয়ে আমাদের যে জগন্নাথ দেবকে দর্শন করতে হতো, আজ জগন্নাথ দেব সরাসরি আমাদের বাংলায় এসে মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা দীঘায় গিয়ে তার আশীর্বাদ বা কৃপা লাভ করব। এই জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা জানাই, আমি প্রণাম জানাই যে ওনার মতো মুখ্যমন্ত্রী এইরকম আছেন বলেই আমরা বাংলা আজ এইভাবে এগিয়ে যেতে পারছি। আজকে প্রার্থনা কি করবেন? আমি প্রার্থনা করব যে জগন্নাথ দেবের কাছে প্রভু বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, সকলে মিলে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। আপনারা দেখছেন এখানে আজকের এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি থেকে এই অনুষ্ঠান আমরা দেখছি। এইভাবেই যেন আগামী দিনে বাংলা সম্প্রীতির পীঠস্থান হয়ে থাকে এবং আমরা এই ধারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা বজায় রাখতে পারি, এই প্রতিজ্ঞা আমরা এখানে প্রার্থনা আমরা জগন্নাথ দেবের কাছে করছি। বাইরে থেকেও এসেছেন, ভিন রাজ্য থেকে দীঘার উদ্দেশ্যে বহু পর্যটক। আমি প্রথমেই বলবো আজকের এই দিনটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে আমাদের জগন্নাথ দীঘাতে জগন্নাথ দেবের যে প্রাণ প্রতিষ্ঠা বা দ্বার উদ্ঘাটন করলেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের ভাতার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে এইরকম